কৃষ্ণ ভক্তি প্রদায়। বাবা, এত তাড়াতাড়ি? রকেটটা তো ডাকিনি এখনো। যাও বাবা, আর একটু ঘুমিয়ে নাও। সময় মতো তুমি বেডটিটা পেয়ে যাবে। বাবা শোনো তুমি। এই দাদা, তুই আজকে চায়ের সাথে তাও পাবি। আর এই যে তোমায় বলছি, এতক্ষণে তুই হেমন্ত সন্ধ্যা সব গান শেষ হয়ে গেল, রেডিওটা চালাও বাবা। ব্যাস হয়ে গেল লুচি। আবার এইবার টিস্যু পেপার, এই লুচির বাড়তি তেল কাগজ টেনে নিলেই হয়ে গেল। আর গ্যাস অম্বলের কোনো ভয় নেই। আর হ্যাঁ, নো ময়দা, অনলি আটার লুচি। আর এই আটার লুচির সাথে কুমড়োর ছক্কা, একেবারে রবনে বানাদি জুড়ি। ব্যাস, কায়দা কায়দা, সবই হলো কায়দা বাবু মশাই। রান্নার কায়দা জানা থাকলে শরীরও ফিট, দিল বি খুশ। বাবা, এই এত সবকিছু সব রোগীর জন্য? এদিকে বাড়িতে তো নুন আনতে পান্তা ফুরোয়। দেখেছো, আবার নেই নেই করছো। নেই নেই করলেই সব নেই নেই হয়ে যায়। এই দেখো আছে, পায়েস আছে, এদিকে ফুলকো ফুলকো লুচি আছে, কুমড়োর ছক্কা আছে। শোনো, সব আলাদা আলাদা করে তুলে রাখা আছে। বলছি আমার বাবাকেও একটু দিও। কি? এটা কি বললে তুমি? মানে কি বলতে চাইছো? আমি বাবাকে দেবো না? এই দেখো তো, নুন ঝাল সব কিছু ঠিকঠাক আছে। এই তুমি বলতেটা কি চাইছো বলো তো? খাচ্ছ মানে নুন ঝাল সব ঠিকঠাকই আছে, তাই না বৌদি? হ্যাঁ, আসি গো, টাটা 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 টাটা। হ্যাঁ ও বাবা, শোনো, প্রেশারের ওষুধটা কিন্তু একদম ঘড়ি ধরে সময় করে খেয়ে নেবে, কেমন? শোনো না শোনো না, তোমার জন্য আমি আলাদা করে লুচি পায়েস সব ঢাকা দিয়ে ঘরে রেখে দিয়েছি। বৌদিকে তো ভরসা নেই, বুঝতেই পারছো। আমার দেরি হয়ে গেছে বাবা, 8টা বেজে গেছে। ওরে বাবা, আসছি আমি। আর শোনো, তুমি কিন্তু মনে করে খেয়ে নেবে। টাটা। আরে কি বলে গেল? এই শোনো তুমি, এই কি বলে গেল? পল্টুদা 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 পল্টুদা, সেন্টারে যাবো পল্টুদা। সে যে ফুরফুরে পাহাড়ের নাম, তার কথাই বলতে এলাম। মুখে ফোটায় সে হাসি সবার। সে হাসি খুশি ইচ্ছের দেশ, তার ছোঁয়ায় দুঃখ হবে শেষ। যত মন খারাপের অন্ধকার। সে ফুরফুরে পাহাড়ের নাম, তার কথাই বলতে এলাম। মুখে ফোটায় সে হাসি সবার। সে হাসি খুশি ইচ্ছের দেশ, তার ছোঁয়ায় দুঃখ হবে শেষ। যত মন খারাপের অন্ধকার। ঠোঁটে তার হাসি যেন বান ভাসি, সে যে গায় জীবনের গান। ব্যাস ব্যাস, দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা পল্টুদা। উফ বাবা, পল্টুদা শোনো না, বলছি আমাকে না একটু স্টেশন ছেড়ে দিতে হবে। তুমি একটু দাঁড়িয়ে যাও, আমি সেট করে গিয়ে ঝাট করে ফিরে আসছি, কেমন? মনিটরিং দেখি দেখি, হয়তো কোথাও গেল বেলটা। এই তো বাবা, এত বেলুন! সেন্টার সাজাবি নাকি রে আনন্দি? সাজাবো তো সুজাতা দি, তবে সেন্টার না, দেবিকাদির বাড়ি। আজকে দেবিকাদির বাড়তে যে পারিসও বটে। ধর, পারি বলেই তো রেখেছ, নাহলে কবেই খেয়ে দিতে। আসছি ডার্লিং, বাই, টাটাই আসছি। টাটা টাটা। কাকিমা, বৌদি, আরে ফুল পিসি, সনাতন দা, বল্টু, তোমরা সবাই কোথায় গেলে? কাকিমা, কি হলো আনন্দি? একেবারে সবাইকে একসঙ্গে তলব, ব্যাপারটা কি? ব্যাপারটা খুবই গুরুতর। কিন্তু এখানে এসে যা দেখছি, তোমরা সবাই একেবারে ডাহা ফেল করেছো। ব্যাস অমনি, হ্যাঁ
মুখগুলো একেবারে সব বাংলার পাঁচের মতো হয়ে গেল দেখছি। এই বল্টু, এটা ধরো তো। অন্তত আজকের দিনটা তো একটু তোমরা হাসি খুশি থাকবে, হ্যাঁ? আজকের দিনটাতে কোথায় সারা বাড়ি একেবারে আনন্দে ডগমগ করবে তা না, আজকের দিনটা একদম রোজের মতো ম্যারমেরে। আমাদের চাওয়াতে কি সবকিছু হয় আনন্দী? চাওয়াতেই সবকিছু হয়? চাওয়ার মতো চাইতে হয়? আচ্ছা, এত বড় বড় ডাক্তাররা বলেছেন যে দেবিকাদি আবার দৌড়বে, তোমাদের বিশ্বাস হয় না বলো? বিশ্বাস? আনন্দী, আমাদের মেয়েটার যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাই এখনো বিশ্বাস করে উঠতে পারছি না। ও নাকি দৌড়বে, আমার মেয়েটা বিছানা ছেড়ে উঠতে পারে না। काकू, कभी कभी जैसा दिखता है वैसा होता नहीं, और जो नहीं दिखता है वही हो जाता है। মানে ম্যাজিক। আনন্দী ঘোষের হাতে যখন একবার তোমাদের মেয়ের দায়িত্ব চলে এসেছে, ব্যাস তোমরা আর কোনো চাপই নিও না। নাও, এবার ওখানে দাঁড়িয়ে না থেকে সব এদিকে এসো তো। আরে বাবা, আমার হাতে হাতে সাহায্য করো, বসার ঘরটা তো পুরোটা সাজাতে হবে নাকি? বেলুন দিয়ে সাজাবে তো? শুধু বেলুন? হ্যাঁ, এক সপ্তাহ ধরে আমি যে এত হোমওয়ার্ক করলাম, এত রিসার্চ করলাম, স্টাডি করলাম, তার কি হবে? এই যে, এই দেখো, এই না। ও বাবা, এত কিছু! দাঁড়াও, পিকচার তো अभी बाकी है मेरे दोस्त। দেখো। ওরে বাবা আনন্দী, তোর ঝোলাতে একেবারে ঠাকুমার ঝুলি রে। সে যে বয়ে চলা নদীর মতো, তার মনে আছে স্বপ্ন যত, সবই সত্যি হবে একদিন। সারিয়ে অসুখ মনে আনে সুখ, বিপদে সে মুশকিল আশা। সে ইচ্ছের নাম আনন্দী, মিষ্টি কথার পাচন আনন্দী। লা 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 লা। কি দিদি, কেমন লাগছে বলো? সিনেমা একদম হিট আছে। তাহলে আমি যাই, হিরোইনকে ডেকে আনি। ব্যাস, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। আরে বাবা, একটু হাসো, হাসো। হ্যাঁ, এরকম হাসতে থাকো, আমি গেলাম। হ্যাঁ, এসে গেছে, এসে গেছে, বার্থডে গার্ল এসে গেছে। এই যে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে দেবিকা দি। এই সব কাণ্ড তোর বুদ্ধিতে হয়েছে তাই না? সে একটুই বলতে পারো, তবে হ্যাঁ, এটুকু হয়েছে বলে সবার মুখে হাসি তো দেখলাম। খুব ভালো থাকিস রে মা। আজকের দিনে তোকে যে কি বলবো আমি। সেরে ওঠ মা, সেরে ওঠ। আর আগের মতো দৌড়ো, ছুটে বেড়া, সেরে ওঠ। ব্যাস, হয়ে গেল। আবার সবাই ইমোশনাল হয়ে গেল। এই যে এত কষ্ট করে আমি সবাইকে হাসালাম, দেখো দেবীদাসার জন্য একটা হিসেব কিন্তু খুব পরিষ্কার। তোমাদের মুখে হাসি না থাকলে আমাদের বাড়িতে লক্ষ্মী থাকবে না। ধুর, তোমরা খালি কথাই বলে যাও। এদিকে যে কত কিছু আছে, সব যে ঠান্ডা হয়ে যাবে। ওই দেখো, যার যেদিকে নজর। বল্টু আমাদের বড্ড খেতে ভালোবাসে। এসে দেখ কি পাগলামিটা করেছে, দেখ। তাড়াতাড়ি আয় এদিকে। যাও যাও, দেখো দেখো, সব এক এক করে দেখো। আমি কিন্তু সব নিজের হাতে বানিয়েছি। পায়েসে কিন্তু আমি অনেক অনেক কিশমিশ দিয়েছি। তুমি খেতে ভালোবাসো তাই না? খুব ভালোবাসি। কেমন রেঁধেছিস দেখা। এই তো, সব সামনেই আছে, দেখে নাও। ওকে এখানে নিয়ে আয় আনন্দী। না না গো, ওটি তো হচ্ছে না। আমি সকাল থেকে কষ্ট করে এত কিছু রান্না করলাম, তারপর আমি বাস ঠেঙিয়ে, ট্রেন ঠেঙিয়ে সে সমস্ত রান্না করা খাবার বয়ে বয়ে নিয়ে এলাম, দিয়ে নিজের হাতে টেবিলে আমি খাবারগুলোকে বেড়েও দিলাম। আর আমার জন্য দেবিকা দি হুইল চেয়ার থেকে দু পা হেঁটে খাবার টেবিল পর্যন্ত আসতে পারবে না?
না না ঠিক আছে, আমি যাচ্ছি। ওটা তো হবে না, আমি হুইল চেয়ারের চাকাটা লক করে দিয়েছি। ওই যে বললাম তোমাকে নিজের পায়ে হেঁটে তারপর যেতে হবে। আমি যাবো কি করে? ঠিক করে দাঁড়াতেই পারি না, হাঁটা তো দূরের কথা। দেবিকাদি, মানুষ ভালোবেসে পাহাড় ভেঙে রাস্তা করে ফেলছে একা হাতে, উথাল পাথাল নদী পার করে ফেলছে মাথায় ঝড় ঝঞ্ঝা নিয়ে, সমুদ্র ছেঁচে ফেলছে, আর তুমি সামান্য একটুখানি হাঁটতে পারবে না? একটুখানি তো। এই একটুখানি পেরোতে পেরোতে আমার সারা জীবন কেটে যাবে আনন্দি। বেশ তো, ঠিক আছে, আমিও যা বোঝার বুঝে গেছি। দেখি ফুলপিসি, তোমাকে নিজের দিদির মতোই ভালোবেসেছি তো, তাই জানতাম যে তুমি পারবে, কিন্তু তুমি তো হাঁটতেই চাইছো না। ঠিক আছে, হেঁটো না, আমিও আর জোর করব না। এই সমস্ত লুচি ছেঁচকি পায়েস আমি সব ফেলে দেবো। কেন ফেলবি? কেন তুই? কেন ফেলবো না? বেশ করবো, ওগুলো কেউ ছোবে না। না, পারছি না, আমি একা পারবো না। দেবিকাদি, ও দেবিকাদি, তুমি পেরেছো, তুমি পেরে গেছো। এই যে তুমি চেষ্টা করলে, এটাই তো সব। এবার সাহস করে তোমার হাতটা দাও দেখি, তুমি তো একা নও। দাও দাও, তোমার হাতটা দাও, দাও। ডাক্তারবাবু, আমার হাত দুটো একটু ধরবেন? না, ডাক্তারবাবু, ওনার অপারেশনটা সবে হলো। অপারেশনটা হয়েছে মেডিকেল সায়েন্স মেনে, আর মেডিকেল সায়েন্স বলছে এই সময় উনি হাঁটার জন্য রেডি, আর সেটাও কারুর হেল্প ছাড়া, একা। ওঠো।
তুমি পেরেছো দেবিকাদি, তুমি পেরেছো। অসম্ভব সাধন করেছিস রে মা, এটা তো ম্যাজিক। তুই কি করে পারলি এটা? আমি কিছু করিনি, যা করার দেবিকাদি করেছে। দেখো ভালোবেসে করেছে। কি দেখলে তো ভালোবাসার জোর কেমন জোর? হ্যাঁ বাবা তুমি হাঁটতে পারছো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি তো ভগবান। আমি ভগবান টগবান কিছু নই, আই এম জাস্ট এ ডক্টর। আজকে যে উনি উঠে দাঁড়ালেন সেটা শুধুমাত্র মেডিকেল সায়েন্সের জোরে। এর পেছনে কোনো ম্যাজিক বা ভেলকি কিছু নেই। কনগ্রাচুলেশনস। একদিন নয়, দুদিন নয়, টানা 11 বছর দেবিকা আমার হুইল চেয়ারে ছিল। সেই মেয়েকে তুই হাঁটিয়ে দিলি আনন্দী। মা তুমি তো বললে না ম্যাজিক? আরে আনন্দি দিদি তো আসলে ম্যাজিশিয়ান। আনন্দি দিদি ওই ছোঁয়াটা একবার শোনো না। বল না। সারাতে মনের রোগ, চুপ করে বস, এসে গেছে জাদুকরি আনন্দি ঘোষ। আনন্দী আমার মিষ্টি কথার পাচন। আচ্ছা ঠিক আছে, অনেক বেশি করে কিসমিস দিবি। হ্যাঁ দেবো তো। এই দেখো না, 1 চামচের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, বাবা কত কিশমিশ উঠে গেল। এই না ডাক্তারবাবু বলছিলাম যে এই হাসপাতালে টেলটেলে ঝোল খেয়ে না আমার বাবারই মুখের রুচিটা একেবারে চলে গেছে। হ্যাঁ ডাক্তারবাবু, তার জন্যই আমি তেল ঝাল মশলা কম দিয়ে নিজে মাছের ঝোলের ভাত রান্না করে নিয়ে এসেছি। ফেরত নিয়ে যান। জিভের স্বাদ আর মুখের রুচির উপর ভিত্তি করে ওনার ডায়েট নির্ধারণ করা হবে? আমাদের কাছে মোস্ট প্রায়োরিটি হলো ওনার ফিজিক্যাল কন্ডিশন। ওনার শরীরের জন্য যেটা উপকার সেটাই উনি খাবেন। আর শরীর সারলে মন এমনিই ভালো থাকবে। চলি গো দেবিকাদি, আমার শেষ দিনে তুমি কি সুন্দর ভালো হয়ে গেলে, কি সুন্দর হাঁটলে বলো তো আজকে। কাল থেকে তুই সত্যি আসবি না? দেবিকাদি, আজকে যখন তুমি নিজের পায়ে হাঁটলে, কারোর হাত ছাড়া যখন কয়েক পা এগিয়ে গেলে, তুমি কি ভাবতে পেরেছিলে যে তুমি হাঁটতে পারবে? হাঁটলে তো। তুমি রেডি দেবিকাদি, তোমার আর আমায় লাগবে না। সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। কিন্তু তুই যে বলিস মন ভালো না থাকলে শরীর ভালো হয় না, তুই না আসলে আমার মন ভালো হয় না আনন্দী। রোজ মিস করবো আমি তোকে। আচ্ছা বাবা ঠিক আছে, হদ হে यार, পৃথিবীটা তো গোল নাকি? हम है राही प्यार के, फिर मिलेंगे चलते चलते। হ্যাঁ আসি গো, টাটা টাটা। আসছি দেবিকাদি, টাটা। দেবিকাদি হেঁটেছে, নোটে গাছটি মুড়িয়েছে, এবার আবার একটা নতুন গল্প। কিন্তু আবার একটা নতুন গল্প শুরু হতে হতে আবার কতদিন আনন্দী ঘোষ। আর যতদিন কাজ নেই ততদিন তো টাকাও নেই, আর টাকা না পেলে আরে আবার এসব আদিবাদী চিন্তা করে। এই সাহস করে এগিয়ে চল। ও বাবা, আচ্ছা বিপদ হলে প্রণাম ঠুকে বলো দুর্গা মাইকি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মা গো, মা দুর্গাই জানেন আগে গিয়ে কি আছে কপালে, কোন বাড়ি থেকে যে আবার ডাক আসবে কে জানে। জয় মা দুর্গা।
কি করছিস দেখছিস তো, খাওয়ারের ব্যবস্থা করছি এখানে। বলছি ঝাড় পোছাটা একটু পরে করলে হতো না ছোট? এখন না করলে কখন করবে বলো তো দিদি? বিকেলবেলা দাদার পাঠিয়েছে না, তুমি জানো না সে কথা? মা যদি সব কাটায় কাটায় করে দিত তাহলে তো আর বাবাকে চিৎকার করতেই হতো না কাকিমা। দেখি মাঝে মাঝে খুব অবাক লাগে জানো তো ভালো জেঠি, সত্যি ঠাকুরজি তোমারই মেয়ে তো নাকি মায়ের? চার না এসব কথা, থাক সব দেখি সব। ও ভালো কথা, আদির জন্য একটু মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছিস তো? এসে যদি খেতে চায়। মা ও আসলে গরম গরম ভেজে দেবো। আর ঠাম্মির খাবারটা কি হলো বলো তো? নার্স তো সেই কখন ঠাম্মির ঘরে গেছে, এখনো তো কোনো সারা শব্দই পেলাম না। আমি তো তাই ভাবছি রে। বলছি যে তবে কি পেরেছে? হ্যাঁ মনে হয়। খবরদার চুচ ফোটাবি না, হতচ্ছাড়ি মেয়ে কোথাকার, আমার ঘরে ঢুকেছ? হ্যাঁ দুরা বলছি, দেখছো কোথাকার, আমার ঘরে যদি একবার দিয়েছি ঠ্যাং খোঁড়া করে দেবো। হতচ্ছাড়ি মুখ পুরি। মেরে ফেললো গো, ইনজেকশন দেখে এত রাগ, বাপ রে বাপ, আমি থাকবো না বাবা। কোথায় যাচ্ছ? দাঁড়া দাঁড়া, বসে এখানে বসো বসো, দেখি বসো বসো বসো। এই দিয়া একটু জল দে না রে। ওমা ওমা, তোমার লাগেনি তো কোথাও? বলছি শোনো না মা, রাগ করো না, আমার শাশুড়ি মায়ের তো বয়স হয়েছে, একটু রেগে যায় আর কি। একটু রেগে যায়? একটু? এই যে শুনুন, যান আপনি, যান আপনি কি ইনজেকশন দিয়ে আসুন। কোথায় চলে যাচ্ছ মা তুমি? চলে যাচ্ছি কেন? সেন্টারে গিয়ে দেখবো যাতে এই বাড়িতে কেউ না আসে। এই বাড়িতে আমি আর আসবো না, কাউকে পাঠাবো। বলো না দিদি, ও দিদি। এই নিয়ে 6 নম্বর নার্স। আচ্ছা এসব কথা বলে এখন কোনো লাভ আছে বল তো? হ্যাঁ একটা তো উপায় বার করতে হবে নাকি? উপায় এখন একটাই, পেশেন্টের সঙ্গে পেশেন্টের মতো ট্রিট করো, বুঝলে? পেশেন্টকে আত্মীয় বানিয়ে ফেলুন, তাহলে ট্রিটমেন্ট করতে পারবে না। ওকে, আই এম অফ। তুমি চার্টটা একবার চেক করে নিও। ওকে স্যার। হ্যাঁ মা বলো। বলছি কি তো টামির নতুন নাচটাও তো চলে গেল রে। উনি থাকলেন না কেন? কি হয়েছিল? মানে তুই তো তোর টাম্মিকে জানিস, বল ইনজেকশনটা তো নিতেই চাইলো না। ও আদি শোন না রে, বলছি সেন্টার থেকে যদি আর কেউ না আসে তাহলে ইনজেকশনটা কে দেবে তুই বল? শোন না, বলছি কি তুই তুই একটা কিছু ব্যবস্থা করবি? ঠিক আছে, দেখছি। হ্যালো, হেল্প হেলথ অ্যান্ড কেয়ার এজেন্সি। আমি লাহিড়ী বাড়ি থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। আমি বলবো, আপনার স্টাফ আমার ঠাম্মিকে ইনজেকশন না দিয়ে বাড়ি থেকে চলে এসেছে। চলে এসেছে আন্ডারস্টেটমেন্ট, বলা ভালো, পালিয়ে এসেছে। আর শুধু তাই নয়, আসার সময় আমার বাড়ির লোকজনকে যা নয় তাই কথা শুনিয়ে এসেছে। এই মিসবিহেভের দায়িত্ব কে নেবে বলুন তো? আমি বুঝতে পারছি স্যার, ভুল হয়েছে, কিন্তু আসলে আপনার ঠাম্মি খুব... কি আপনি ডিউটি নিয়ে সেটা ঠিকমতো পালন করতে পারছেন না, তার উপর একজন 78 বছর বয়সী অসুস্থ মানুষের নামে কমপ্লেইন করছেন? না না স্যার, আমি কমপ্লেন করছি না, আমি বলছিলাম... বলবেন না, আপনার কাছ থেকে আর একটা বাড়তি কথা শুনতে চাই না আমি। আপনি শুধু বলুন নার্স দিতে পারবেন কি না। এই সুজাতা, উনি তো লোক চাইছেন, কি করব? আমি চাকরিটাই ছেড়ে দেবো। হ্যালো হ্যালো হ্যালো, আপনারা কি পাঠাচ্ছেন কাউকে? ক্লায়েন্ট তো টাকা দিয়ে দিয়েছে, এখন যদি তোরা কেউ যাবি না বলিস তাহলে আমি কাকে পাঠাবো বলতো? আমি যাব। যাস না, ফেসে যাবি। যাস না, যাস না, যাস না।
যাব? তুই ঠিক করে বল, তুই যাবি তো? দেখো টাকার খুব চাপ, আর ডিউটিও তো একটা নিতে হবে, তাই না? আর আনন্দের কথা ইস কথা, তুমি হ্যাঁ করে দাও, হ্যাঁ করে দাও। হ্যাঁ স্যার, আমি লোক পাঠাচ্ছি। তারপর দাও তোমাকে। হ্যাঁ বলছি স্যার, শুনুন না, আপনি আমাকে ঠিকানাটা বলুন। নোট করুন। হ্যাঁ 2/98 चले आसबो सर, नो चिंता, हम आएंगे जरूर, जरूर आएंगे।